এই মুহূর্তে সবথেকে বড় খবর, রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার 85,000-এর বেশি ভোটে জয়লাভ করলেন। অন্যদিকে সবথেকে আরও একটি বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাত কেন্দ্র থেকে 1,52,000 ভোটে জয়লাভ করলেন। আপনাদেরকে আরও একবার জানাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1,52,000 ভোটে জয়লাভ করলেন। অন্যদিকে অভিষেকের রেকর্ড কিছুক্ষণের মধ্যে ভেঙে চুরমার করে দিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শিবরাজ সিং চৌহান। সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিদিশা থেকে বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান বিরাট ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি প্রায় 11 লাখ ভোট পেয়েছেন। শিবরাজ কংগ্রেসের প্রতাপ ভানু শর্মাকে 8,48,000 ভোটে হারিয়েছেন। ইন্দোর থেকে শঙ্কর লালওয়ানি সর্বাধিক ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন 12,26,751টি ভোট, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। এইভাবে 8 লাখ ভোটে জয় শিবরাজের জন্য বড় জয় বলে মনে করা হচ্ছে বিজেপির তরফে। অন্যদিকে বর্তমানে যা ট্রেন্ড সেটা হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়লাভের এবং সৌমেন্দু অধিকারীর ব্যবধান খুব কম, কিন্তু যেটুকু মনে হচ্ছে শেষ হাসি হাসবেন সৌমেন্দু অধিকারী। হয়তো 2,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, কিন্তু যে কোনো সময় ওই ব্যবধানেই হয়তো জয়লাভ করবেন। অন্যদিকে সুকান্ত মজুমদারের লিড আরেকটু কমে গিয়েছে। সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে 6,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি 5,100 ভোটের ব্যবধানে তিনি এগিয়ে আছেন। অন্যদিকে নিশীথ প্রামাণিক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিশীথ প্রামাণিক কিন্তু হেরে গিয়েছেন। ওইদিকে অগ্নিমিত্রা পলের সঙ্গে জুন মলিয়ার শেয়ানে লড়াই হচ্ছে। অন্যদিকে অদিত চৌধুরী হেরে গিয়েছেন এবং অদিত চৌধুরী কিন্তু হেরে যাওয়ার পর নিজের হার স্বীকার করে নিয়েছেন। আর আরও একটি বড় খবর এখন আসছে, সেটি হচ্ছে এখনও সব আসনের ফলাফল ঘোষণা হয়নি, কিন্তু ভোট পরবর্তী হিংসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। সন্দেশখালির 4 জায়গায় বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। এছাড়াও নদিয়ার শান্তিপুরে এক বিজেপি কর্মীকে মেরে তার হাত পা ভেঙে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দেখার বিষয় এই যে সময় যত বাড়ে এই ভোট পরবর্তী হিংসা বাড়ে কি কমে কিনা।